হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজকে একটু বেশি ভোরবেলা বাইরে বেরিয়ে গেছি। ভাবছিলাম হালকা হালকা তো আলো ফুটেছে, যাই কালকে তো ভিডিও পোস্ট করা হয়নি, তো কিছু একটা ভিডিও বানানো যাবে। তো তারপরে দেখছি যে ফুল গাছগুলোর কাছে দেখো কতটা অন্ধকার, তো ভিডিও কি বানাবো। ওই ল্যাম্প পোস্টের আলো জ্বলছে বলে একটুখানি মানে হালকা হালকা দেখা যাচ্ছে ফুলগুলোকে, তো এই আলোতে তো ভিডিও বানানো যাবে না। তো আজকে ভেবেছিলাম আমার যে জারবেরা গাছটা আছে, ওই জারবেরা গাছটা একটু রিপোর্ট করব, কারণ কি ওটা না একটা সেই ছোট খাঁচা মতো টবগুলো আছে ওইটা রয়েছে ভেতরে, তো প্রবলেম হবে পরে দিয়ে, তো ওই জন্যই আমি ওটাকে একটু ভালোভাবে বসাবো। তো সকাল হোক, একটু ভালোভাবে আলোটা ফুটুক। এখন এই অবস্থায় তো ভিডিও করলে ঠিক তোমরা দেখতেও পাবে না। কিছুক্ষণ ওয়েট করে আবার চলো ফিরে আসছি। তো আলটিমেটলি মানে আলো ফুটেছে আধ ঘন্টা পর, ঠিক আধ ঘন্টা কেটেছে, আধ ঘন্টা পর আমি আবার এসছি। দেখো ভালোই আলো ফুটে গেছে, প্রায় 5টা বেজেই গেছে। দেখতে পাচ্ছ সব টবগুলো এদিকে করেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম জারবেরা গাছটা দেখছো এই রকম খাঁচাগুলোতে থাকলে না খুব অসুবিধা হয়, আর বিশেষ করে রিপোর্ট করতে বা এর যত্ন করতে অসুবিধা হয়। তার জন্য আমি ভাবলাম যে এই খাঁচাটা কেটে দিতে হবে, খুব সাবধানে কাটতে হবে যাতে শেকড়গুলোর ক্ষতি না হয়। তো কেটে আমাকে এটাকে আবার ভালোভাবে বসাতে হবে। তো এটা বসানোর জন্য আমার কাছে মাটি রেডি ছিল, ওই মাটিটা আমি এই দেখো, এটা আমি তলায় মোটা দানার বালি, যেগুলো বালি চেলে যেই মোটা মোটা দানাগুলো থাকে ওগুলো দিয়েছি, আর কিছুটা বালি দিয়েছি। নার্সারি থেকে যেরকম মানে আসে আমি চেষ্টা করি ওই মাটিটা না ভেঙে ওটা বসানোর, এঁটেল মাটি যদি বেশি না থাকে তাহলে। তো মাটিতে আমি দিয়েছিলাম নিমখোল আছে, মাটি, বালি আর গোবর সার আছে পুরনো। তো আমি কিছুক্ষণ পর দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা পরিশ্রম করতে হচ্ছিলো এইটুকুনি কাটতে, না হলে শেকড়গুলোতে যাতে চোট না লাগে সেইভাবে আমাকে কাটতে হচ্ছে। এক হাতে যেহেতু হবে না, এক হাতে মোবাইল ধরে এক হাতে করা যাবে না। তো আলটিমেটলি তোমরা দেখতেই পাচ্ছ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বাপরে, এইটুকুনি করতে মানে ঘাম ঝরে গেল, খুব সাবধানে বার করতে হচ্ছিল। ওই কাটার দিয়ে আস্তে আস্তে করে কেটেছি, তলার দিকটা ভীষণই অসুবিধা হচ্ছিল, তবুও খুব সাবধানে করেছি। এবার আমি সাফ ফাঙ্গিসাইডে এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রেখে দেবো, কারণ কি এই গাছে না কী বলো তো একটু ফাঙ্গাসটা খুব তাড়াতাড়ি লেগে যায়, তো সেই জন্য। আর এই গাছ একদমই তোমার খুব বেশি রোদ কিংবা খুব বেশি জল পছন্দ করে না, তো একে মোটামুটি সেমি শেডে রাখাই ভালো। এর ফুলটা দারুণ হাইব্রিডের, এটা এই জারবেরাটা হাইব্রিডের, তো এর ফুলটা সত্যি দুর্দান্ত। আমার মানে আগেও দেখতে পাবে, আগের ভিডিওতে কালারটা রয়েছে একদম আগুন কালারের, খুব সুন্দর। তো এটা কিছুক্ষণ ভিজুক, ততক্ষণ চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো কত ছোট, একদম লিকলিকে সরু মতো একটা মানে সূর্যমুখী গাছ বেরিয়েছে। দেখতে পাচ্ছ আমার আঙ্গুলের কোনটুকুনি কুড়িটা, ওই সূর্যমুখী লাগানো ছিল, ওখান থেকেই বোধহয় বীজ পড়েছে, বীজ পড়ে এই গাছটা বেরিয়েছে অটোমেটিক। তো আমার খুব ভালোই লাগলো যে আমি এটা মানে নিজে পুঁতিনি। আর দেখো বেলি 5টা মতো ফুল ফুটেছে বাইরে, মানে দরজা খুলে শুধু বাইরে বেরোই, এত সুন্দর বাইরে সুগন্ধ থাকে না, বাগানটা পুরো ভরে থাকে এর সুগন্ধে। তো প্রায় মানে 4-5টা করে ফুল দেয়, তোমাদের রোজ দেখানো হয় না, তাও আজকে ওই জন্য ভাবলাম একটুখানি মাঝখানে দেখিনি। তো চলো আবার যেই জিনিসটা নিয়ে আমরা আজকে টপিকটা জারবেরা রিপোর্টিং করছি, তো ওইটাতে আবার ফিরি। তো দেখো বন্ধুরা, আমি এইদিকে না করছিলাম, তো এত মশা কামড়াচ্ছিল, বাপরে বাপ। তো তার জন্য আমি মানে
তাড়াহুড়োতে করছিলাম। তো আমি মাটি দিয়ে নিচ্ছি। অসুবিধা হয়, মোবাইল এক হাতে ধরে না কাজ করতে অসুবিধা হয়। তো গাছটাকে বসাতে গেলে আমাকে মোবাইলটাকে অফ করতে হবে, বুঝতে পারছো, এক হাতে এইভাবে করা যায় না, অসম্ভব ব্যাপার। তো এক্সপার্ট আমি নই যে এক হাতে আমি কাজ করে নেব, মানে স্পেশালি গাছ বসানো। তো দেখো মাটি আমার নেওয়া হয়েছে কিছুটা, তারপরে গাছটা বসিয়ে, হ্যাঁ মোটামুটি এরকম ঠিক আছে, 2 আঙ্গুল মতো মাটি জায়গা ছেড়ে আমি মাটি ভরে নেব। তো চলো, তো আমার গাছ বসানো কমপ্লিট। এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে মাটি থেকে, নাহলে শিকড়ে ক্ষতি করবে, ফাঙ্গাস লেগে যেতে পারে। এমনিতেই গাছটা খুব মানে সেন্সিটিভই বলতে গেলে, বেশি শাঁসাতেই থাকলে আবার পচে যায়, খুব অত্যাধিক রোদও সহ্য করতে পারে না। তা আমি কি করলাম, আমি ওই সাফ জলটা পাতলা করে গুলেছিলাম, বেশিটা নিইনি। তো ওই জলটা দিয়ে ভালো করে জল ভরে দিলাম, আর দেখবো ড্রেনের জলটা কেমন হয়েছে সেটাও ভালো করে দেখবো যে ঠিক মতো বসানো হলো কিনা। তো এখানে ভেজার মধ্যে দেখা যাবে না, তো এক কাজ করি, চলো ওইখানে পাশে শুকনো জায়গাটাতে টবটা রাখি। এখানে জলটা বেরোলে বোঝা যাবে যে ড্রেনের জলটা কেমন তৈরি হলো। তো ওয়েট করতে থাকলাম যতক্ষণ না মানে জলটা সোক করছে, না হলে বোঝা যাবে না, কারণ কি জল দাঁড়িয়ে থাকাও তো ঠিক না। ওই জন্য ড্রেনের জলটা আমাকে চেক করেই নিতে হবে যে এটা ভালো মতো রেডি করতে পেরেছে কি না। ড্রেনের জল ভালো থাকলে না, মানে বেশিরভাগ গাছ যেগুলো ড্রেনের জল খুব দরকার, তো সেসব গাছ খুব ভালোভাবে রেডি হয়ে যায়। তো জল দেখতেই পাচ্ছ অনেকটা টেনে নিয়েছে, এই দেখো জল বেরোনো স্টার্ট হয়ে গেছে। তার মানে এটাই বুঝতে পারছো যে ড্রেনের জলটা ভালোই তৈরি হয়েছে, কারণ আমি তলায় মোটা দানার বালি দিয়েছিলাম যাতে মানে জল কোনো মতে ওখানে না দাঁড়িয়ে থাকে, নাহলে গোড়া পচে যাওয়ার চান্স থাকে, গোড়া বলতে শিকড়ও পচে যাওয়ার চান্স থাকে। তো আমার জারবেরা গাছ আজকে লাগানো কমপ্লিট হয়ে গেল। এটা নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটাকে রিপোর্ট করতে হবে, কারণ কি নেক্সট ইয়ারের জন্য গাছটাকে সুন্দরভাবে রেডি করতে হবে। তো এবার এটাকে একটা আমি ছায়াযুক্ত জায়গায় মোটামুটি 3-4 দিন রেখে দেবো, যতক্ষণ না এটা মানে শখটা কাটিয়ে উঠতে পারে। দেখি আপাতত শখে যায় কি যায় না। তো ছায়াযুক্ত জায়গায় রাখলে আশা করি খুব বেশি মানে শখে থাকবে না, ঠিকই থাকবে। চলো, তো এবারে এই টবটাকে নিয়ে গিয়ে একটা জায়গা দেখে রাখা যাক। শুনছি আবার রবিবারে সাইক্লোন আসবে, তো আমি গাছগুলোকে সেট থেকে রোদে করলাম, কারণ রোদ দরকার। তো সেই আবার আজকে বিকেল অবধি দেখবো কেমন ওয়েদার থাকে, ওগুলোকে আবার সেটে করতেই হবে, ঝড়ে নষ্ট হবে না হলে। তো আমি নিজে খুঁজে খাজে এখানটায় দেখতে পেয়ে গেলাম যে এখানটায় আমি রেখে দিলে খুব বেশি মানে একদমই রোদ পড়বে না। তো তোমরা ভিডিওটা দেখলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আসার, বারবার বলছি তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। চলো, সকলে খুব ভালো থেকো, টাটা।